লোকসভা ভোটের আগে গ্রেপ্তার তৃণমূলের নেতা আরাবুল ইসলাম। বৃহস্পতিবার খুনের অভিযোগে তাকে গ্রেপ্তার করে উত্তর কাশীপুর থানার পুলিশ। ভাঙড় কলকাতা পুলিশের আওতায় আসার মাসখানেকের মধ্যেই ভাঙড় থেকে গ্রেপ্তার করা হয় আরাবুলকে। লোকসভা নির্বাচনের আগে আরাবুলের গ্রেপ্তারিতে ভাঙড়ে রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে বলে অনুমান রাজনৈতিক মহলের। গ্রেপ্তার আরাবুল ইসলাম। উত্তর কাশীপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় আরাবুলকে। গ্রেপ্তারের পর লালবাজারে আনা হয় তাকে। পঞ্চায়েত ভোটে অশান্তির মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলেই খবর। সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর কাশীপুর থানায় তাকে ডাকা হয়। আরাবুল ইসলাম ও তার ছেলে আসেন উত্তর কাশীপুর থানায়। সেখানে উপস্থিত ছিলেন ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটে ঝামেলার ঘটনায় এদিন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় তাকে। একই সঙ্গে আইএসএফ কর্মী খুনের ঘটনাতেও আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয় বলেই পুলিশ সূত্রে খবর। দুটি ঘটনাতেই আরাবুলের নামে অভিযোগ দায়ের হয়। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দেওয়ার সময় বিজয়গঞ্জ বাজারে যে ঝামেলা হয়েছিল তাতেই এই গ্রেপ্তারি বলেই জানা যাচ্ছে। বিজয়গঞ্জ বাজারে গন্ডগোলের ঘটনায় খুন, অস্ত্র আইন, খুনের চেষ্টা, সরকারি কর্মচারীদের কাজে বাধা সহ একাধিক ধারায় মামলা হয়। শুক্রবার তাকে বারুইপুর আদালতে পেশ করা হবে। তবে ভাঙড়ের তাজা নেতার গ্রেপ্তারের পেছনে অন্য কারণ দেখছেন বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ করার আগেই আরাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার জামিনও হয়ে যাবে। আসলে লোকসভা ভোটের সময় এদের কাজে লাগাবে তৃণমূল। না, গ্রেপ্তার করে ভোটের আগে বেল করিয়ে ভোটের সময় যাতে ইলেকশন কমিশনের যে নির্দেশ থাকে, ওয়ারেন্ট এক্সিকিউশন, এটা কৌশল। আপনারা সাদা চোখে ভাবছেন যে পুলিশ রাজধর্ম পালন করছে, না, মমতা পুলিশ এসব করে না। আরাবুলকে দিয়ে, শকতকে দিয়ে ওই এলাকায় ভোট লুট করবে, তাই ওর বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল, ওকে অ্যারেস্টও করা হলো। খুব তাড়াতাড়ি ওকে জামিনও করে দেওয়া হবে, যাতে নির্বাচনের সময় নির্বাচন কমিশনের গ্রেপ্তারির সামনে না পড়তে হয়। মানে এটা কি একদম পুরো মানে প্ল্যান করেই এরকম এ পরিকল্পিত? আপনাদের মনে হচ্ছে রাজধর্ম, মমতা পুলিশ এসব করার লোক নয়। যারা বিধানসভায় অগ্নিমিত্রা পাল সহ বিরোধী বিধায়কদের গাড়ি আটকায় রূপেশ কুমারের নেতৃত্বে, কলকাতা পুলিশ বিনীত গোয়েলের উপস্থিতিতে, যারা দাঁড়িয়ে থেকে এমএলএদের গাড়ি আটকাচ্ছে, বেরোতে দেব না যতক্ষণ না মুখ্যমন্ত্রী বেরোচ্ছে, তাদের কাছ থেকে কি আশা করেন? রেড রোডে তৃণমূলের ধর্ণা মঞ্চের পাশে কলকাতা পুলিশের ক্যান্টিনের যে মোবাইল গাড়ি, সেই গাড়ি থেকে ওদের তথাকথিত ধর্নায় আসা লোকদের ফুড প্যাকেট দিচ্ছে। এই পুলিশ আরাবুলকে গ্রেফতার করবে এভাবে। অন্যদিকে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য দাবি করেন, বাইরে থেকে কি করে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হলো? তার তো বাইরে থাকার কথাই নয়, তা নিয়ে আবার কিসের রাজনৈতিক দরজা? আরাবুল গ্রেপ্তার বাইরে থাকে কি করে? তো বাইরে থাকারই কোনো কথা নয়, তাকে নিয়ে আমার রাজনৈতিক প্রতিক্রিয়া, রাজনৈতিক তরজা। কলেজ শিক্ষিকাকে জলের জগ ছুঁড়ে মারে, আর ওর ভাইয়েরা নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে শিক্ষকদের পেটায়। এই সমস্ত আবর্জনাকে তৃণমূল রেখে দিয়েছে। এখন ৭৫-২৫-এর ভাগে কোথাও সমস্যা হয়েছে, সেই জন্য গ্রেপ্তার হয়েছে। আরে আগে শাহজাহানকে গ্রেপ্তার করে নিয়ে আসুন, এখন আরাবুলকে গ্রেপ্তার করে আইওয়াস করে লাভ কি? আরাবুল ইসলামের গ্রেপ্তারি প্রসঙ্গে সিপিআইএম এর নেতা সুজন চক্রবর্তীর দাবি, আরাবুল ইসলামের গ্রেপ্তারি কোনো খবরই নয়, জেলে গেছে আবার ছাড়া পেয়ে যাবে দাদা দিদির সৌজন্যে। আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছে, এটা কোনো গুরুত্বপূর্ণ খবর বলে আমি মনেই করি না। আগেও গ্রেপ্তার হয়েছে, দল থেকে এক্সপেল হয়েছে, তারপরে আবার ছাড়া পেয়েছে এবং আবার দলের নেতা হয়েছে। এটা কবে এরা গ্রেপ্তার হবে না কবে এরা ছাড়া পাবেন, এটা সবই তো দাদার ইচ্ছায় কাজ বা দিদির ইচ্ছায় কাজ, না বোঝার কোনো কারণ নেই। আরাবুল গ্রেপ্তার হয়েছে কারণ এখন ওর দলকে কিছু দেওয়ার নেই, দাঁত নখ পড়ে গেছে। এখন ওর চাইতে অনেক বড় তোলাবাজি ওই এলাকায় আছে। তোলাবাজি করেছে বলে গ্রেপ্তার না, বরং তোলাবাজি করে দলকে ঠিকমতো দিতে পারছে না, তাই ওর কোনো প্রয়োজন নেই। আর ওর চাইতে অনেক বড় তোলাবাজ এসে গেছে। যদি তোলাবাজ বলে ধরতে হতো
তাহলে ওই চত্বরে তোলাবাজের কোনো অভাব নেই, বহু তোলাবাজ। আরাবুলের মাথায় যারা বসে আছেন তারা আরাবুলের চাইতে বড় তোলাবাজ বলেই এখন আরাবুলকে রাখার কোনো দরকার হবে না। পুলিশ যেটা বলছে যে ভাবখানা এরকম যেন মার্ডার কেসে অ্যারেস্ট করা হয়েছে, ভুল। যে কেস দেওয়া হয়েছে তাতে কোনো মার্ডার কেসের উল্লেখ নেই, 302 ধারা নেই, বরং গোটা স্টেট অন্তত মামলা আছে পুলিশকে পেটানো সহ নানাবিধ তোলাবাজি, লুট, গুলি চালানো, বহু কিছু। কোনো একটাই ধরে নিয়েছে, যে কদিন ওর মাথা যারা তাদের তোলাবাজির যোগ্যতা বেশি থাকবে ততদিনও কোনো গুরুত্ব নেই, ততদিনও আউট। তারপর পরেরটা পরে দেখা যাবে। তৃণমূলে যেরকম চলে, আজকে একরকম, কালকে একরকম। এ প্রেক্ষিতে নওশাদের বক্তব্য খানিক আলাদা। তার দাবি, শওকতকে খেলার জন্য খোলা মাঠ ছেড়ে দিতেই আরাবুলদের ছেটে ফেলতে চাইছে তৃণমূল, কিন্তু ভাঙড়ের অশান্তির নেপথ্যে রয়েছে শওকতই। নওশাদের কথায় তার সঙ্গে আরাবুল ইসলামের ব্যক্তিগত কোনো সংঘাত নেই। তিনি আরো বলেন, গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তারা এগোচ্ছে। আরাবুল ইসলামের মতো ব্যক্তিরা গণতন্ত্রকে হত্যা করতে চান। তাদের অনেক দলীয় কর্মী খুন হয়েছেন, এই জন্য কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। তারা চেয়েছিলেন সিবিআই তদন্ত, তবে হাইকোর্ট অনুমতি দেয়নি। তারপর পুলিশ তদন্ত চালাচ্ছে। আমার সাথে আরাবুল ইসলামের ব্যক্তিগত কোনো সংঘাত নাই। গণতন্ত্র রক্ষার লড়াই আমরা এগিয়ে যাই। আর আরাবুল ইসলামদের মতো যারা আছে তারা গণতন্ত্রকে হত্যা খেলায় মেতে ওঠে। আমাদের দ্বারাই আমাদের পার্টি কর্মীকে খুন করেছিল, সেই জন্য আমাদের দ্বারাই কলকাতা হাইকোর্টে একটা কেস করেছিলাম। শুনলাম নাকি সেই কেসের ইনভেস্টিগেশন চলছিল, যদি আমরা সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছি, যদিও কোর্ট দেয়নি। তো কেসটা কোর্টে রান করছিল, খুব তাড়াতাড়ি কেসটা উঠতো। কোর্টকে কি জবাব দেবে সেই জন্য হয়তো অ্যারেস্ট করেছে আরাবুল ইসলাম সাহেবকে। তবে ভাঙড়ে যে অশান্তি হয়েছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে, আমাদের কর্মীকে যারা হত্যা করেছে, নমিনেশন যারা করতে দেয়নি, যারা আমাদের ভোট যখন দিতে যাচ্ছিল আমাদের কর্মীদের মারধর করেছে, গুলি করে আমাদের কর্মীর পাকে নষ্ট করে দিয়েছে, এর মূল হোতা হচ্ছে আরাবুল ইসলাম নয়, শওকত মোল্লা। যে শওকত মোল্লা অভিষেক ব্যানার্জির কাছের লোক, সেই শওকত মোল্লাকে অ্যারেস্ট করতে হবে। প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালতে যাতে আমরা প্রস্তুত আছি, যদি সাবজুডিস ম্যাটার চলছে। আমরা চাই শওকত মোল্লাকে অ্যারেস্ট করা হোক, যে পাউন্ডের অবজারভার ছিল, বাইরে থেকে গুন্ডা মাস্তান শস্ত্র নিয়েছে, এই আরাবুল ইসলামদের সহযোগিতা নিয়ে ভাঙড়ে অশান্তি করেছে। যে অভিষেক ব্যানার্জির কাছের লোক, তাকে অ্যারেস্ট করা হোক। এখন আরাবুল ইসলামকে আমার মনে হয় তো এক ধরনের ছেটে ফেলা হচ্ছে, কারণ আরাবুল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে, সে আর এখানে দাঁড়াতে পারছে না। আর মমতা ব্যানার্জির ভাষায় দুধেল গাই, তো দুধেল গাই এখন দুধ দিতে পারছে না, সেই জন্য ওকে বাজারে তুলে দাও, ওকে অ্যারেস্ট করে দাও। এখন শওকত মোল্লাকে হয়তো ফুল প্লেজে খেলার মতো সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরা শওকত মোল্লার অ্যারেস্ট চাইছি। শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ের সমস্ত রকম অশান্তি হচ্ছে, তাকে যদি অ্যারেস্ট করে আমরা আইনের দ্বারস্থ বাড়াবো। এর আগে 2015 সালে গ্রেপ্তার হয়েছিলেন ভাঙড়ের এই তাজা নেতা। বোমাবাজি, তোলাবাজি, খুনের চেষ্টা কোন অভিযোগ ছিল না? লোকসভা ভোটের আগে আরাবুলের গ্রেপ্তারে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।